বন্ধুরা, ঘরে থাকা অতি সাধারণ একটি উপকরণ মুসুর ডালের সঙ্গে ওটস দিয়ে খুবই কম সময়ের মধ্যে ভীষণ সুস্বাদু একটি প্রোটিন সমৃদ্ধ রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেটি ভীষণভাবে স্বাস্থ্যকর। এমনকি ওয়েট লস ডায়েটের ক্ষেত্রে এই রেসিপিটি একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। ব্রেকফাস্ট, লাঞ্চ বক্স কিংবা ডিনারেও এটা কিন্তু বানিয়ে ফেলা যায়। তো এর জন্য আমি নিয়েছি 1 কাপ পরিমাণ মুসুর ডাল। আর ফার্স্টে ডালগুলোকে 2-3 বার জল বদলে বদলে ধুয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিলাম সম পরিমাণ রোলড ওটস। মানে 1 কাপ মুসুর ডালের জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ রোলড ওটস নিয়েছি। আর এই পরিমাণটা তোমরা খেয়াল রাখতে পারলে ভালো হয়, তবে খুব সামান্য এদিক ওদিক হলে তেমন একটা অসুবিধা কিছু নেই। তারপরে রোলড ওটস অ্যাড করার পর আমি আরও 1-2 বার ধুয়ে নিলাম, যাতে এর মধ্যে থাকা নোংরাটাও বের হয়ে যায়। তোমরা যদি কুইক ওটস ব্যবহার করো সেক্ষেত্রে আর ধুয়ে নেওয়ার প্রয়োজন নেই। এবারে ডাল এবং ওটস ডুবে থাকে এই পরিমাণ জল দিয়ে আমি এটাকে ভিজিয়ে রেখে দিলাম 1 ঘন্টার জন্য। হাতে সময় কম থাকলে 30 থেকে 40 মিনিট মতো ভিজিয়ে রাখলেও কিন্তু হবে। এর মাঝে আমি একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম 1 টেবিল চামচ পরিমাণ খোসা ছাড়ানো ভাজা চীনাবাদাম, সাথে কয়েকটা কাঁচা লঙ্কার টুকরো এবং বেশ কয়েকটা ফ্রেশ পুদিনা পাতা আর 2 মুঠোর মতো ফ্রেশ ধনে পাতা কুচি। দিয়ে দিলাম 1/2 চা চামচ মতো তেঁতুলের পাল্প। এখানে তোমাদের কাছে পাকা তেঁতুলের পাল্প থাকলে ভালো হয়, অথবা এখানে যে কোনো টক ফল ব্যবহার করতে পারো বা পাতিলেবুর রস অ্যাড করা যেতে পারে। দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এটার সঙ্গে অল্প পরিমাণ জল দিয়ে আর 2 বার ঘুরিয়ে নিলে খুব সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে। তো আমি এরকম একটু দানা দানা রেখেছি এই পর্যায়ে, পরের দিকে এর মধ্যে জল অ্যাড করে আর একটু ব্লেন্ড করে নেব। তো এটা এখন একটা বাটির মধ্যে রেখে দিলাম। এরপরে দেখো মুসুর ডাল এবং ওটস কিন্তু বেশ ভালোভাবেই ভিজে গেছে, জলটা অনেকটা টেনে নিয়েছে, তবে কিছুটা জল এখনও অবশিষ্ট রয়েছে। তবে এই জলটা আমরা ফেলে দেব না, কারণ এর মধ্যে মুসুর ডাল এবং ওটসের বেশ কিছুটা ফুড ভ্যালু চলে এসছে। তবে তোমাদের যদি ইউরিক অ্যাসিডের সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু জলটা ফেলে দিতে পারলে ভালো হয়। তো তারপরে দেখো আমি জল সমেত ওটস এবং মুসুর ডাল পুরোটাই একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম। তার সঙ্গে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ কুচানো পেঁয়াজ, খানিকটা কুচানো কাঁচা লঙ্কা, এইগুলো নিজেদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নেবে। 3টের মতো রসুন আমি কুচি করে অ্যাড করলাম। আর দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো গোটা ভাজা জিরে। এই ভাজা জিরেটা ব্যবহার করতে পারলে ভালো হয়, অথবা কাঁচা জিরেও নেওয়া যেতে পারে। এই সমস্ত কিছু একসাথে বেশ ভালো করে একটু ব্লেন্ড করে নিলাম। রসুনের পরিমাণটা তোমরা আরেকটু বাড়িয়েও নিতে পারো, সঙ্গে কারি পাতা ব্যবহার করতে পারো, নিজেদের টেস্ট অনুযায়ী কিছু মশলা থাকলে সেগুলোও অ্যাড করতে পারো, তবে অবশ্যই ফুড ভ্যালু বজায় রেখে। তো দেখো বেশ একটু ক্রিমি টাইপের একটা পিউরি তৈরি করে নিয়েছি, তবে একদম স্মুথ পেস্ট করিনি। ডালের একটা সামান্য দানা দানা রয়ে গেছে, এবং এটা থাকলে রেসিপিটা সুন্দরভাবে তৈরি হয় এবং খেতেও ভালো লাগে। এরপরে আমি এখানে অ্যাড করে দিলাম খানিকটা লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, আর দিয়ে দিলাম খানিকটা লঙ্কার গুঁড়ো। অবশ্যই তোমরা লঙ্কার গুঁড়োর পরিবর্তে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে নিতে পারো, অথবা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারো। তবে আমি সুন্দর কালারের জন্য এখানে খানিকটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। দিয়ে সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। মোটামুটি মিনিট 3 আমি এটাকে সুন্দর করে ফেটিয়ে নিয়েছি, যাতে করে এর মধ্যে বাতাস ঢুকতে পারে এবং ফ্লপি একটা ব্যাটার তৈরি হয়ে যায়। তবে এটা ফার্মেন্টেশনে রাখার কোনো প্রয়োজন নেই, কিন্তু তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে এটা কিন্তু তোমরা রাত্রে ব্যাটারটা রেডি করে সকালে লবণ এবং লঙ্কার গুঁড়ো যদি মেশাতে চাও, তাহলে সকালে লবণ লঙ্কার গুঁড়ো মিশিয়ে রেসিপিটা তৈরি করে নিতে পারো। সেক্ষেত্রে সুন্দরভাবে ফার্মেন্ট হয়ে যাবে এবং আরও ভালোভাবে তৈরি করে নেওয়া যাবে। তো এরপরে দেখো আমি প্যানের মধ্যে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি, এবং তারপরে ব্যাটারটা আমি জাস্ট এইভাবে করে স্প্রেড করে নিলাম, ঠিক যেমনভাবে আমরা ধোসা ব্যাটার স্প্রেড করে থাকি। উপর থেকে খানিকটা কালো জিরে ছড়িয়ে দিলাম। এখানে তোমরা কিছুটা সেসমি সিডসও ইউজ করতে পারো, অথবা না চাইলে কোনো কিছু নাও দিতে পারো। তারপরে দেখো সুন্দর করে যখন উপরের সাইডটা ড্রাই হতে শুরু করছে, আমরা কিন্তু এটাকে সুন্দর করে ড্রাই হতে দেব। একদম তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। যখন দেখা যাবে এই যে হালকা একটা ব্রাউন কালার ধরতে শুরু করছে, উপর থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি, সেই পর্যায়ে আমরা এটাকে উল্টে নেব। এবং দেখো এটা কিন্তু নিজে থেকেই আপনি প্যানের গা ছেড়ে দিয়েছে। তো এইভাবে যখন আপনা থেকেই প্যানের গা ছেড়ে দেবে, সেই সময় আমি এটাকে জাস্ট উল্টে নিলাম, এবং ওই সাইডটাকেও আরও কিছুক্ষণ আমি সেঁকে নিচ্ছি। একটা করে এরকম নাস্তা তৈরি করতে আমাদের সময় লাগছে 3 মিনিট করে, এবং তাতে করে ভীষণ ক্রিস্পি তৈরি হচ্ছে। তোমরা যদি এতটা ক্রিস্পি করতে না চাও সেক্ষেত্রে কিন্তু
1.5 থেকে 2 মিনিটেই কিন্তু তৈরি করে নেওয়া যাবে। আর এগুলো এমনিতেই কিন্তু প্যানের গা ছাড়তে যখন শুরু করবে সেই সময় তোমরা অবশ্যই উল্টে নেবে। তো দেখো একটা কিন্তু ভীষণ সুন্দরভাবে তৈরি হয়েছে, এটাকে আমি প্যান থেকে তুলে নিলাম। আর আরও একটা আমি একই রকমভাবে তৈরি করে নিচ্ছি। আর প্রত্যেকবার ব্যাটারে অ্যাড করার আগে অবশ্যই তেল ব্রাশ করে নিতে হবে এবং খুব সামান্য পরিমাণ, অতিরিক্ত তেল ব্রাশ করার দরকার নেই। অথবা তোমরা চাইলে ধোসা আমরা যেমনভাবে তৈরি করি সামান্য পরিমাণ তেল দেওয়ার পর জলের ছিটা দিয়ে ঠিক একই রকমভাবে তৈরি করে নিতে পারো। তাহলে খুব সহজেই কম সময়ের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে মুসুর ডাল এবং ওটসের ভীষণ স্বাস্থ্যকর একটি ধোসা। এটা যেমন সকালের ব্রেকফাস্টের জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক সেরকমভাবে তোমরা এগুলোকে কিন্তু ঠান্ডা করে লাঞ্চ বক্সে নিতে পারো, আবার মাঝে মধ্যে ডিনারেও কিন্তু বানিয়ে ফেলতে পারো। বাড়ির প্রত্যেককে ভীষণ পছন্দ করবে, বাচ্চারা স্পেশালি ভীষণভাবে পছন্দ করবে, কারণ এটা প্রচণ্ড পরিমাণে মুখরোচক, ওজনও নিয়ন্ত্রণে থাকলো এবং স্বাদ এবং স্বাস্থ্যের মেলবন্ধনও হলো। তো এই রেসিপিটি আমি গ্রিন চাটনির সঙ্গে পরিবেশন করেছি, সাথে খানিকটা টক দই রেখেছি। তোমরা অবশ্যই সাম্বার বানিয়েও নিতে পারো। কেমন লাগলো আমাদের আজকের এই ঝটপট স্বাস্থ্যকর রেসিপি অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, তোমার আত্মীয় পরিজনদের সঙ্গেও শেয়ার করতে ভুলো না। আর এখানে একটা ছোট্ট টিপস, ব্যাটারটা তোমরা একদিন বেশি করে বানিয়েও ফ্রিজে স্টোর করে রাখতে পারো। জাস্ট যখন বানাবে তার 2-3 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে আসলে একই রকমভাবে নাস্তাগুলো বানিয়ে নিতে পারবে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসছি পরবর্তী নতুন কোনো স্বাস্থ্যকর রেসিপির সন্ধান নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।